একটা পালসার, আমি অ্যাপাচি বলে দিয়েছি ভুল করে। দেখো সুপার বাইক ঢুকছে। NHK এর হেলমেট রয়েছে, LS2 কার্বন এডিশন হেলমেট রয়েছে, AGV, অ্যালপাইন স্টার, KYD সব হেলমেটই দেখতে পাচ্ছি। গ্লাভস রয়েছে, জ্যাকেট রয়েছে বিভিন্ন। রেপ দেওয়া হচ্ছে সুপার বাইকে। এখানে পরপর সুপার বাইকগুলো দেখতে পাচ্ছি। বেসিক্যালি আমাদের গ্রুপের মেন যে মটো সেটা হচ্ছে কি রাইড সেফ রাইড মোর। তুমি যেখানে খুশি তুমি যাওয়ার খুশি করো, বাট সেফলি যাও। দ্যাট ইজ অল দ্যাট আই হ্যাভ টু সে। চিয়ার্স অ্যান্ড ফলো অ্যান্ড সাবস্ক্রাইব। ফলো অ্যান্ড সাবস্ক্রাইব বলে দিচ্ছে বস, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতেই হবে। এটা হচ্ছে ট্রায়াম্ফ ট্রাইডেন্ট 660 বাইকটার লুকসটা দেখো, জাস্ট সেরা লুকস, সেরা লুকটা দেখো। সেটা হচ্ছে সাইড লুক, এটা হচ্ছে সামনে থেকে, জাস্ট সেরা লাগছে বাইকটা দেখো। কি নেই, হিরো গ্ল্যামার থেকে শুরু করে, স্প্লেন্ডার থেকে শুরু করে, বুলেট থেকে শুরু করে সব বাইক রয়েছে এখানে। অ্যাডভেঞ্চার, স্কুটি, ট্রায়াম্পের একটা ট্র্যাক তৈরি আছে, ওই পাশে সুজুকির একটা অফরোডিং ট্র্যাক রয়েছে। মডিফিকেশন করে দেখো, স্টিকারে ভর্তি। পিছনে এরকম সিটটার মডিফিকেশনটা দেখো, স্টিকার বাইকের যেখানে পেয়েছে ফুল বডিতে স্টিকার দেওয়া। সাইলেন্সারটা একবার দেখো, ব্যাক রেস সমেত ফুল টপ র্যাক সেটআপটা দেখো, আলাদাই লুক দিচ্ছে। যে ফুড আজকের মাটন বিরিয়ানি, সবথেকে কাজের জিনিস একটা প্রোটিন ওয়েফার বার, যেটা অনেকে আমাদের গ্রুপের খেয়ে নিয়েছে অলরেডি। একটা কাজের জিনিস একটা বান্ডানা বলা ক্লাবা সামথিং একটা কিছু দিয়েছে, KBF লেখা। হ্যালো গাইস, আই এম স্বর্গরূপ বোস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য নোভিস ব্লগার। তো আজকে একটা ইভেন্টের ব্লগ আসতে চলেছে, মিলাপ 4.0 4th ইয়ার মিলাপের। সেখানে RWB ইনভাইট হয়েছে, RWB থেকে আমরা 10-11 জন মতো যাচ্ছি, সেখানে আমিও রয়েছি। আর সেটা হতে চলেছে মণিশঙ্খ গ্রাউন্ডে, নিয়ার দুর্গানগর ঢালাই কারখানা। তো চলো ওখানে যাওয়া যাক। ইভেন্টটার চেষ্টা করবো যতটা সম্ভব রেকর্ড করার, তোমাদের সামনে এটা তুলে ধরার, ওখানে কি হচ্ছে না হচ্ছে সব কিছু ইন ডিটেলস। তো ঠিক আছে, তোমাদের সাথে এরপর দেখা হচ্ছে ডাইরেক্ট মোটোব্লগ সেটআপে। আমাদের মিট আপ পয়েন্ট রাখা আছে 3 নম্বর এয়ারপোর্ট গেটের কাছে। চলো টাটা। সবাইকে স্বাগত মোটোব্লগ সেটআপে। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, কিন্তু মিট আপ পয়েন্ট যেটা বলছিলাম 3 নম্বর এয়ারপোর্ট গেটের কাছে, সেখানে যাবো না আমি, কারণ ওখানে 12টার সময় মিট আপ ছিল। 12:15-20 অবধি হলে ঠিক ছিল। আমি এখন ওই 12:17 বাজে, সবার আস্তে আস্তে 12:30 বাজবে বলছে। তো আমি যদি এখন ওখানে যেতে যাই, তো অ্যাকচুয়াল লোকেশান যেটা মণিশঙ্খ গ্রাউন্ড, সেখানে পৌঁছাতে অনেক লেট হয়ে যাবে। তো ওই জন্য আমি এখন সুবর্ণদার বাড়ির কাছাকাছি যাচ্ছি, নিয়ার দুর্গানগর। একটা বিয়ে বাড়ি রয়েছে, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, সেই বাড়ির কাছে সুবর্ণদা অ্যাড্রেসটা দিয়েছে, সেইখানে যাই। সেখানে সুবর্ণদার থেকে আমি আর সুবর্ণদা মিলে যাব ভেন্যুতে একেবারে ডাইরেক্ট। তো বেরিয়ে গেছি, এখন আস্তে আস্তে যাচ্ছি ম্যাপ দেখে। এখনও প্রায় 15 মিনিটের মতো রাস্তা দেখাচ্ছে। চলো যাওয়া যাক। দেখা হয়ে গেছে, আমরা এখানে কিন্তু একসাথে যাচ্ছি মণিশঙ্খ গ্রাউন্ডের দিকে, যেখানে ইভেন্টটা হচ্ছে। অনেকে আরও পৌঁছে গেছে, এই যে ডান দিকে হাইওয়ে দেখতে পাচ্ছি, ওই রাস্তাটা অনেক কিছু করে গেছে, অনেক পৌঁছে মনে হয় বলছিল। এখন 2টা বাজে, 12:38। এখন চলেছি এখান থেকে, খুব বেশি 2-3 কিলোমিটার হবে, আমি যদি জানি। মনে হয় বাড়ির পাশের কাছাকাছি। একেবারে দেখা হচ্ছে ইভেন্টের গেটের সামনে গিয়ে। চলে এসেছি এখন মণিশঙ্খ গ্রাউন্ডের কাছে। মিলাপের গেটটা হচ্ছে ওখান থেকে একটু হবে, এই জায়গাটাতে আমরা ক্রস করে একটু এগিয়ে এসে দাঁড়িয়েছি। এখানে RWB যারা দাঁড়িয়ে আছে তাদের সাথে এখানে 4টে রানিং বাইক রয়েছে। এই যে গ্রাউন্ডটাতে মিলাপের গ্রাউন্ডটা হতে চলেছে, এখানে দাঁড়িয়ে আছি আমরা মোটামুটি বাকি বাইকগুলো আসার জন্য। আরও মিনিমাম 6টা বাইক থাকবে, ওদের জানি টোটাল 10টা রানিং আসার কথা আছে। তো এখন আসুক তারা বাকিরা, তারপর আমরা একসাথে ঢুকবো। বাইরে আপাতত ওয়েট করছি।
তো ঘড়িতে এখন বাজে 12:45। সেটাই আমি বলছিলাম, ওই জন্য আমি লাইভ লোকেশনে দিলাম যে বললাম বাড়িতে আয়। এইটা হচ্ছে মণিসংঘের গেটটা, যেখানে মিলাপ 4.0 হচ্ছে। তো এখান দিয়ে ভেতরে ঢুকে জাস্ট ডান হাতেই আমাদের রনিন ওয়ারিয়র্স অফ বেঙ্গলের ফর থেকে যে বাইকগুলো এসছে সেগুলো পার্ক করা রয়েছে পরপর। এই যে আমাদের লাইন আপ আজকে একদম এদিকে সুবর্ণদার গাড়ি, তারপরে আমার গাড়ি, ডমিনার রয়েছে রোহনের, এটা দিবায়নদার গাড়ি, একটা অ্যাপাচি রয়েছে, একটা পালসার, আমি অ্যাপাচি বলে দিয়েছি ভুল করে। তারপরে হচ্ছে আবার একটা ব্লুটো ব্ল্যাক রনিন পরপর, রনিন, এটা বদিদার গাড়ি। এই হচ্ছে টোটাল 1 2 3 4 5 6 7 8 9 9টা গাড়ি, আর একটা রনিন ওখানে পার্ক করছে, মেবি নট ফ্রম আওয়ার গ্রুপ, যাই হোক আছে। ওই যে দেখো সুপার বাইক ঢুকছে। এখানে একটা রাইডিং গিয়ার্সের কাউন্টার রয়েছে, রাইডক্সের জ্যাকেট, ডিএসজির জ্যাকেট, বিভিন্ন কোম্পানি হেলমেট রয়েছে, এনএইচকের হেলমেট রয়েছে, LS2 কার্বন এডিশন হেলমেট রয়েছে, AGV, অ্যালপাইন স্টার, KYD সব হেলমেটই দেখতে পাচ্ছি, গ্লাভস রয়েছে, জ্যাকেট রয়েছে বিভিন্ন। একটু দেখিয়ে দেবো রাইডিং শুও রয়েছে। মানে দেখতে পাচ্ছি দেওয়া হচ্ছে সুপার বাইকে। এখানে পরপর সুপার বাইকগুলো দেখতে পাচ্ছি। এরপর আমরা স্টেজে ডেকে নেব দুরন্ত রাইডার্স। টিম দুরন্ত রাইডার্সকে আমাদের স্টেজে আসার জন্য অনুরোধ করছি। টিম পুরুলিয়া অন হুইলস, টিম পুরুলিয়া অন হুইলসের কেউ থাকলে আমাদের স্টেজে চলে আসবে। আমরা এক্ষুনি এটা পেলাম, পুরো গ্রুপ আমরা স্টেজে উঠেছিলাম, সায়ন্তনদা ধরে আছে। সায়ন্তন একটু কিছু বলো আমাদের গ্রুপ নিয়ে। আমাদের গ্রুপটা, as you all know, it's called the Ronin Warriors of Bengal, a group consisting of exclusively Ronin owners। এক দুখান ইম্পোস্টার থাকে এদের মতো, এই যে এ ডমিনার ওনার, ঠিক আছে, বাট আমাদের গ্রুপে আছে। সো এসছে পালসার নিয়ে, পালসার এসছে এ করে নিয়ে, রনিন লাভার। সো বেসিক্যালি আমাদের গ্রুপের মেন যে মটো সেটা হচ্ছে কি রাইড সেফ রাইড মোর। তুমি যেখানে খুশি তুমি যাওয়ার খুশি করো, বাট সেফলি যাও। দ্যাট ইজ অল দ্যাট আই হ্যাভ টু সে। চিয়ার্স অ্যান্ড ফলো অ্যান্ড সাবস্ক্রাইব। ফলো অ্যান্ড সাবস্ক্রাইব বলে দিচ্ছে বস, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতেই হবে। ট্রায়াম্পের এখানে 3টে বাইক রাখা আছে, 3টেই খুব পছন্দের বাইক আমার। তার মধ্যে এটা হচ্ছে স্পিড T4 ট্রায়াম্পের, যেটা আমি টেস্ট রাইড নিয়েছিলাম বিফোর বাইং রনিং। আমার খুব পছন্দ ছিল বাইকটা, বাট সেই সময় 400cc দিয়ে আমি চালু করতে চাইনি আমার রাইডিং জার্নি ফার্স্ট বাইক। এটা হচ্ছে ট্রায়াম্প ট্রাইডেন্ট 660। বাইকটার লুকসটা দেখো, জাস্ট সেরা লুকস, সেরা সেরা লাগছে দেখতে ভাই। আর ওই পাশে এটা রয়েছে, একটু আগে আমি বসেও দেখলাম, এটা হচ্ছে ট্রায়াম্প টাইগার 900 অ্যাডভেঞ্চার বাইক। লুকটা দেখো, সেটা হচ্ছে সাইড লুক, এটা হচ্ছে সামনে থেকে, জাস্ট সেরা লাগছে বাইকটা দেখো। ভেতরে বাইকের যে পার্কিং হচ্ছে আমি এটা দেখিয়ে দেবো। দেখো ওই কোন থেকে স্টার্ট হয়েছে পার্কিং, এখান থেকে চলেই যাচ্ছে এখানে পার্কিং। দেখো কি নেই, হিরো গ্ল্যামার থেকে শুরু করে, স্প্লেন্ডার থেকে শুরু করে, বুলেট থেকে শুরু করে সব বাইক রয়েছে এখানে। অ্যাডভেঞ্চার, স্কুটি, কমিউটার সব বাইক রয়েছে, স্ক্র্যামলার, যা চাই সব বাইক এখানে রয়েছে, সব পরপর পার্কিং করা। এরকম কোনো রকম ইভেন্টে আমি ফার্স্ট টাইম আসলাম, ভাল লাগছে বেশ। ট্রায়াম্প এখানে হচ্ছে কো স্পন্সার এই ইভেন্টটার। ট্রায়াম্পের একটা ট্র্যাক তৈরি আছে, ওই পাশে সুজুকির একটা অফরোডিং ট্র্যাক রয়েছে। আর মানুষজনের ভিড় আস্তে আস্তে বাড়ছে, যত বেলা বাড়ছে, রোদ বাড়ছে,
এর মধ্যে আমি সানগ্লাসটা আনতে ভুলে গেছি, তো ওটা একটু চাপের বিষয়, আদারওয়াইজ ঠিকই আছে। একটু দেখতে চাপ হচ্ছে, বাট ইভেন্টটা সেরা লাগছে। ওই পাশে পরপর বিভিন্ন গ্রুপকে ডেকে ফেসিলিটেট করা হচ্ছে, আমাদেরও করা হয়েছে। তো চলো এরপরে দেখা হচ্ছে। আমাদের রেজিস্ট্রেশন করতে হবে এখান থেকে ফর গুডিজ অ্যান্ড টিফিন ফিফিন যা আছে তার জন্য। গাইজ এই বাইকটা খালি দেখো একবার, এটা পালসার 220F মোস্ট প্রবাবলি, মডিফিকেশন হয়েছে দেখো, স্টিকারে ভর্তি। পিছনে এরকম সিটটা মডিফিকেশনটা দেখো, স্টিকার বাইকের যেখানে পেয়েছে পুরো বডিতে স্টিকার দেওয়া। সাইলেন্সারটা একবার দেখো, ব্যাক রেস সমেত ফুল টপ র্যাক সেটআপটা দেখো, আলাদাই লুক দিচ্ছে। আমরা এখানে লাইনে দাঁড়িয়ে আছি খাবার নেওয়ার জন্য, প্যাকেট নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছি সবাই। ক্লাব পাস দেখিয়ে খাবার নিতে হবে, প্যাকেট দিচ্ছে সবাইকে সেটার জন্য। আর একটা গুডিস দিয়েছে আমাদের সবাইকে, গুডিস পেয়েছি, সেটা দেখানো হয়নি, ওটা পরে দেখাচ্ছে কি গুডিসের মধ্যে কি কি আছে না আছে। যে ফুড আজকের মটন বিরিয়ানি, যে ফুডিং এরিয়া এটা। এখন খাবো না, বাড়ি গিয়ে খাবো সেটা এখন দেখার। বেরোতে হবে এখান থেকে, বেরোনো এখন চাপ হয়ে গেছে। আমাদের পার্কিং যে রোটা ছিল তার আগে একটা রো হয়ে গেছে পার্কিংয়ের, তো বেরোনো একটু চাপের আছে। দেখা যাক কীভাবে বেরোই, কায়দা করে বেরোতে হবে। আমরা এখন মিলাপ থেকে বেরোতে চলেছি, ঘড়িতে বাজে পাক্কা 3:35। আস্তে আস্তে সবাইকে করে বেরিয়ে যাচ্ছি, এবার আমার পালা। যাও ওদিকে, যাও যাও যাও, চলে যাও চলে যাও। বিরিয়ানির প্যাকেট জোয়ানো জায়গা না থাকায় বাদিকে আয়নার সাথে ঝুলিয়ে নিয়েছি। আমি মারলাম আস্তে আস্তে। মিলাপ থেকে বেরিয়ে গেছি, যে রুটে এসেছিলাম মোটামুটি ওরকম রাস্তা ধরেই আবার আমরা বাড়ির দিকে যাব। সামনে সুবর্ণদা যাচ্ছে আমার আগে, আর এই যে বাহাতে আমি বিরিয়ানির প্যাকেট ঝুলিয়ে বাড়ির দিকে চলেছি। এখান থেকে বাড়ির ডিস্টেন্স এখনও 15 মিনিট মতো দেখাচ্ছে, 6 কিলোমিটারের একটু বেশি। চলো যাওয়া যাক। প্রথম আমার কোনো এক্সপিরিয়েন্স হলো এরকম একটা গ্র্যান্ড মিট আপের, যেখানে রাইডার্স অনেকগুলো গ্রুপ এসছে, বড় বড় গ্রুপ এসছে, বড় বড় পার্সোনালিটিস এসছে রাইডিং জগতের। ভালোই লাগলো, প্রথম এক্সপিরিয়েন্স হিসাবে ভালো। পরের বছর আবার যদি আসা হয় দেখা যাক কী আছে। চলো ততদিনে অনেকগুলো ট্রিপ করে নিতে হবে, এটাই টার্গেট। টাটা টাটা। সুবর্ণদাকে টাটা জানিয়ে দিলাম। সুবর্ণদার বাড়ি এখান থেকে কাছে, ডান হাতে জাস্ট টার্ন দিয়ে ওদিকে চলে গেল। এবার আমি যাব আমার বাড়ির দিকে, এখান থেকে 5.7 কিলোমিটার। এই রাস্তা ধরেই এসছিলাম, এই ভ্যাটের এরিয়াটা দেখে চিনতে পারছি। আবার এই রাস্তা ধরে, বাবা ভেতরের রাস্তা নোংরা। ওফ, চলো আর কি অফরোডিং। চলে এসেছি আমরা বাড়ির কাছে, এখন ঘড়িটা বাজে 3:52। একদম বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। ভালো একটা দিন কাটলো। এরপরে উপরে গিয়ে দেখা হচ্ছে, কী কী গুডিস পেয়েছি সেটা দেখানোর একটু চেষ্টা করব। হাই গাইস, ঘরে চলে এসেছি বাইক নিচে রেখে পার্ক করে। তো এখন যেটা বলেছিলাম, এই যে গুডিস যেগুলো দিয়েছে সেইগুলোকে দেখাবো। আমি ওখানে অনেকে আনবক্স করেছিল, মানে খুলে খুলে দেখেছিল, আনবক্সিং বলছি, বাট আমি করিনি। তো কী কী আছে দেখা যাক, যেটা পেয়েছি মিলাপ 4.0 থেকে। তো শর্ট ফার্স্টে যেটা দেখতে পাচ্ছি, প্রচুর স্টিকারিং রয়েছে। একটা চাবির রিং রয়েছে কেবিএফের, কলকাতা বাইকার্স ফেস্টিভ্যাল 2026-এর। এটা একটা মোটো ভোল্টের একটা 2000 অফের কুপন রয়েছে, ওটা ওখানে গেলে এটা ইউজ করা যাবে। সবথেকে কাজের জিনিস একটা প্রোটিন ওয়েফার বার, যেটা অনেকে আমাদের গ্রুপের খেয়ে নিয়েছে অলরেডি। স্টিকার রয়েছে একটা, ম্যানেজিং ডিরেক্টর ওখানে মোটো একটা স্টোর ছিল, সেখানে সায়ন মুখার্জি, তার কন্ট্যাক্ট ডিটেলস সেখানে রয়েছে। একটা কাজের জিনিস একটা বান্ডানা বালাক্লা বা সামথিং একটা কিছু দিয়েছে, কেবিএফ লেখা। এটা কাজের জিনিস খুব একটা। স্টিকারিং এখানে কিসের ফোম ওয়াশের পারফেক্ট হুইলস একটা কুপন, এই আর একটা স্টিকারিং। তো এই হচ্ছে গুডিস যেটা পেলাম মিলাপ 4.0 থেকে। তো ওভারঅল ভালো এক্সপিরিয়েন্স হলো একটা। এরকম আরও পরে যদি কোনো ইভেন্ট হয় সেখানে যাওয়ার একটা ইচ্ছা রইলো। তো ঠিক আছে, চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে।